হে গাইস, আমি রাজ, ওয়েলকাম টু সিনেমাস। এখন আমি রিভিউ করব বাহুবলী ক্রাউন অফ ব্লাড। এটা হচ্ছে ডিজনি প্লাস হটস্টারের একটা অ্যানিমেটেড সিরিজ, যেখানে আমরা এস রাজামৌলির বাহুবলীর একটা প্রিকুয়েল দেখতে পাচ্ছি। বাহুবলীর দুইটা পার্টের মধ্যে আমরা যে সমস্ত ইভেন্টস দেখতে পেয়েছিলাম তার অনেক আগে মহেশমতি রাজ্যের উপর একটা বড় বিপদ নেমে এসেছিল। তো সেই বিপদটা বাহুবলী, ভাল্লাল দেব কিংবা কাটাপ্পা কিভাবে মোকাবেলা করে, এই ব্যাপারটা জানতে হলে আপনাদেরকে দেখে নিতে হবে ডিজনি প্লাস হটস্টারের এই অ্যানিমেটেড সিরিজ বাহুবলী ক্রাউন অফ ব্লাড। নাও আমার অ্যানিমেল লাভার, প্রচুর অ্যানিমেশন এনিমে দেখি, হয়তোবা সবসময় সব ধরনের অ্যানিমেশন কিংবা এনিমে নিয়ে চ্যানেলে কথা বলা হয় না। তো এটা যেহেতু একটা 2D অ্যানিমেশনে করা হয়েছে, সেখান থেকে এটার প্রতি আলাদা একটা ভালো লাগা প্রথম থেকেই ছিল। বাট তার উপরে যদি এটা হয় আমাদের সবার প্রিয় বাহুবলীর প্রিকুয়াল, তাহলে তার কোনো কথাই নেই। তো সেখান থেকেই মূলত দেখতে বসা, এবং ডিজনি প্লাস এখনো পর্যন্ত মাত্র 2টা এপিসোড রিলিজ করেছে। বাট এই 2টা এপিসোড দেখার পরেই আমার বোঝা হয়ে গেছে দ্যাট দিস ইজ জাস্ট এ ডিসগ্রেস টু বাহুবলী সিরিজ। না আছে ভালো স্টোরি, না আছে ক্যারেক্টারের ডেপথ, না আছে ভালো স্ক্রিন প্লে, না আছে একটা প্রপার ড্রামা, কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই এই সিরিজটার মধ্যে। দেখুন, আমি একেবারে খুব বেশি কিছু আহামরি কিছু এক্সপেক্ট করিনি। এই সিরিজটা বানিয়েছে গ্রাফিক ইন্ডিয়া, যেটা ইন্ডিয়ান একটা কোম্পানি। এই কোম্পানির আগেও বিভিন্ন কাজ আমি দেখেছি, বিশেষ করে লেজেন্ড অফ হনুমান, যেটা আমার কাছে খুবই 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 ভালো লেগেছিল। ওটা একটা 3D অ্যানিমেশন ছিল এবং ওটার প্রথম 2টা সিজন খুবই ভালো লেগেছিল। বাট 3 নম্বর সিজনটা বারবার ডিলে করতে করতে শেষে যখন এসে রিলিজ দিল, একেবারেই ভালো লাগেনি। সেটার মধ্যে তাড়াহুড়ো করে যা খুশি তাই একটা দেখিয়ে দেওয়া হয়েছে, সেটার মধ্যে প্রপার ড্রামাটাইজেশন নেই। এই সিরিজটার মধ্যে এক্স্যাক্টলি সেই প্রবলেমটাই হয়েছে। একে তো এখানে অ্যানিমেশন কোয়ালিটি খুব একটা ভালো না, যেহেতু 2D অ্যানিমেশন। আমি একেবারে এক্সপেক্ট করছি না যে জাপানিজ এনিমের মতো তারা ওরকমের এনিমে এখানে উপহার দেবে। বাট সেই ব্যাপারটা না হলেও একটা ক্যারেক্টারের প্রপার মুভমেন্ট, প্রপার এক্সপ্রেশন, কিছু ভালো ডায়ালগস, গল্পের মধ্যে একটা ডেপথ বা প্রপার ড্রামাটাইজেশন, এই জিনিসটা তো এক্সপেক্ট করা যেতেই পারে। কিন্তু সেসবের কিচ্ছুই এই সিরিজটার মধ্যে নেই। এত ফাস্ট সবকিছু ঘটে যাচ্ছে যেখানে কোনো কিছুরই কোনো ইম্প্যাক্ট পড়ছে না। যেরকমটা আমরা ছোটবেলায় দেখতাম না নিকোলোডিয়ান কিংবা কার্টুন নেটওয়ার্কে, ওখানে যে ধরনের কার্টুন হতো বাচ্চাদের জন্য, যার মধ্যে খুব একটা ডেপথের দরকার নেই, খুব একটা ডেভেলপমেন্টের দরকার নেই, জাস্ট ফাস্ট কিছু দেখিয়ে দাও, বাচ্চারা ওই সমস্ত জিনিস দেখেই খুশি। তো এখানে এই সিরিজটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বাচ্চাদের জন্যই বানানো হয়েছে। আর এনিমের একটা স্টাইল আছে, কিছু সুযোগ সুবিধা আছে যেটা আপনি একটা লাইভ অ্যাকশনের মধ্যে কখনোই পাবেন না। জাপানিজ এনিমের মধ্যে কিংবা হলিউডও কিন্তু এই জিনিসটা করে। আপনি যখন কোনো এনিমে দেখবেন তখন দেখবেন যে ওরা প্রত্যেকটা সিনকে অনেক বেশি এক্সাজারেট করে, ওভার এক্সাজারেট করে। বিশেষ করে অ্যাকশন সিনগুলোতে আপনি দেখবেন যে একটা ক্যারেক্টার যখন একটা ক্যারেক্টারকে মারছে, প্রত্যেকটা হিটে মনে হচ্ছে তাদের নারী ভুঁড়ি পেট থেকে বের হয়ে আসছে, রক্তের জাস্ট বন্যা বয়ে যাচ্ছে। প্রত্যেকটা হিটে আপনার কাছে মনে হবে যে এই ক্যারেক্টারটা এখানেই বোধহয় মারা গেল। আপনি যদি জাপানিজ সিনেমে নাও দেখে থাকেন, তাহলে হয়তোবা অ্যামাজন প্রাইমের রিসেন্ট রিলিজ ইনভিনসিবল দেখেছেন। ওটার মধ্যেও কিন্তু এই ব্যাপারটা আপনি চমৎকারভাবে স্পষ্টভাবে দেখতে পাবেন যে যখন কোনো ফাইট সিকোয়েন্স হচ্ছে, প্রচন্ড রকমের ব্লাড অ্যান্ড গোর দেখাচ্ছে, যে জিনিসটা দেখে আপনি ফিল করতে পারবেন আপনার মাঝখানে ইম্প্যাক্টটা পড়বে। বাট এখানে সেরকম কোনো কিছু নেই। ফাইট হচ্ছে, শর্ট ফাইট হচ্ছে, একটা তলোয়ার দিয়ে একজনকে কেটে একেবারে 2 ভাগ করে দিচ্ছে, বাট সেখানে কোনো রক্ত নেই, এমনকি তলোয়ারও কোনো রক্ত দেখতে পাওয়া যাচ্ছে না। মানে আমি বুঝতে পারলাম না ভাই, একটা এনিমে বানাচ্ছ, এনিমে কন্টেন্টের যে প্রপার সুযোগ সুবিধা সেই জিনিসটা যদি না নিতে পারো, সেই জিনিসগুলোকে যদি এক্সপ্লোর না করতে পারো, তাহলে একটা এনিমে বানানোর মানেটাই বা কি? পুরোপুরি জাপানি স্টাইলে না বানাতে পারো, অ্যাটলিস্ট ওইটাকে ফলো তো করা যেতেই পারে। মানে যা খুশি করে দিয়েছে, ওই যেটা বললাম যে বাচ্চাদের জন্য হয়তো বানিয়েছে। আর ডিজনি প্লাসের যেহেতু কন্টেন্ট, এদের তো একটা টেন্ডেন্সি থাকে সবসময় একটা পিজি কন্টেন্ট প্রডিউস করার। প্রত্যেকটা কন্টেন্টকে যতটা সেন্সর করা যায়, যতটা সুগার কোটিং করা যায়, যতটা সফট করা যায়, এটা হচ্ছে ওদের টেন্ডেন্সি। এই জন্যই ওদের আজকে এই অবস্থায়। অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স কোথায় চলে গেছে, বাট ওরা এখনো পর্যন্ত পিছনেই পড়ে আছে। এই সিরিজের মধ্যে যে সমস্ত ক্যারেক্টার্স রয়েছে, ক্যারেক্টারগুলো তো আমাদের কাছে একেবারে নতুন না। প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা খুব ভালোভাবে চিনি, প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের প্রত্যেকটা সিনেমা লাভারদের মনেই গেঁথে আছে এখনো পর্যন্ত। সো আলাদা করে অনেকটা বেশি সময় নিয়ে যে এই সমস্ত ক্যারেক্টারকে ডেভেলপ করতে হবে, এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই। সো মেকারদের টাস্ক কিন্তু সিম্পল অ্যান্ড ইজি। শুধুমাত্র অরিজিনাল বাহুবলীতে এই সমস্ত ক্যারেক্টারের যে এসেন্স, সেই এসেন্সটা এখানে রিটেন করো, দ্যাটস ইট। সেই ব্যাপারটাও কিন্তু এখানে ঘটেনি। এই সমস্ত ক্যারেক্টারগুলোকে দেখে আপনার সেরকম মজাই আসবে না, মনে হবে না যে সেই বাহুবলীর ক্যারেক্টারগুলোকে এখানে দেখছি। তো রাইটিং খুবই বাজে, অ্যানিমেশন কোয়ালিটিও খুব একটা ভালো না। শুধুমাত্র একটা জিনিসই ভালো, সেটা হচ্ছে এই সমস্ত ক্যারেক্টারের যে ডিজাইন করা হয়েছে সেটা দেখতে খুব ভালো লাগে। বাট এর বাইরে একেবারেই কোনো কিছুই সিরিজের মধ্যে নেই। যদিও ইটস টু আর্লি টু সে, মাত্র 2টা এপিসোড রিলিজ হয়েছে, বাট স্টিল মেকিং দেখলে তো একটা আইডিয়া করা যায়। তো সেখান থেকে আমার কাছে আর মনে হচ্ছে না যে এই সিরিজটা খুব একটা ভালো কিছু হবে। সো যারা বাহুবলীর ফ্যান আছেন, যারা এই সিরিজটা দেখার জন্য ওয়েট করেছিলেন, তারা ওটা না দেখলে খুব একটা বেশি কিছু মিস করবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। রিভিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।